আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন। রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গেজেট প্রকাশ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি ও এনসিপি। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার করার নির্দেশ প্রধান উপদেষ্টা। এলডিসি থেকে উত্তরণ নিশ্চিতে সব সংস্থার সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। এবং রাজধানী সহ সারা দেশে বইছে তীব্র তাপদাহ। গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। উক্ত আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। রাজনৈতিক দলের বিচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গেজেট আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জারি করা হয়েছে। একে স্বাগত জানালো বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এখন আইন অনুযায়ী তাদের বিচার করতে হবে। এজন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়ন করবে। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় এমন বিধানের পরিবর্তে ক্ষমতা কমানোর পরামর্শ তার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত বছরও যে দলটার দাপট ছিল, সে দলটি এখন নিষেধাজ্ঞার মুখে। প্রতিষ্ঠার 75 বছরের মধ্যে কঠিন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ জুলাই গণহত্যার দায়ে ছাত্র আন্দোলনের মুখে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার, যাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও এনসিপি। আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো, আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বিচার কার্যক্রমে আমরা একটা অংশ এগিয়ে গিয়েছি এবং বিচারের রোডম্যাপটা যদি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যেটা কতদিনের মাধ্যমে সম্পন্ন হবে, সেটা জনগণের ভিতরে আস্থা তৈরি করবে। আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলেই আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। সংবিধান সংশোধনের 7টি প্রস্তাব রেখে এই আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। 72-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান করার পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। আইন উপদেষ্টা জানান, নির্বাচনের পর সংবিধান সংশোধন কিংবা নতুন সংবিধান হতে পারে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে যে আলোচনা উঠেছে, তা নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে।
তো নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। প্রধানমন্ত্রী 2 বছরের মেয়াদ কিন্তু কোথাও নাই আসলে। আপনারা যেটা করতে চান যে আচ্ছা একনায়কতন্ত্র থেকে মুক্তি চান, 2টা মেয়াদে করেই একনায়কতন্ত্র করা সম্ভব। ধরেন 2 মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন, তারপরে 2 মেয়াদে হবে ওনার স্ত্রী, তারপরে 2 মেয়াদে হবে ওনার সন্তান। 2 মেয়াদ সলিউশন না, 2 মেয়াদ শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। তবে আইন উপদেষ্টার সাথে দ্বিমত পোষণ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ও নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী মেয়াদ সময় 2 টার্ম, এটা আমরা সমর্থন করছি। এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটার নজির নেই, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতার এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, যেহেতু ওয়েস্টমিনিস্টার স্টাইলে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা যায় না, সেহেতু বাংলাদেশ সেটা করতে পারবে না। বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছে। আমাকে কে বলতে পারবে এর আগে 1991 সালের আগে পৃথিবীর কোথায় তত্ত্বাবধায়ক সরকার ছিল? তিনি জানান 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনা শেষ করবে জাতীয় ঐকমত্য কমিশন। সব আলোচনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সহযোগী সহ শেখ হাসিনার বিচার এবং ফ্যাসিবাদী দল হিসেবে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগে বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে আগেই গণহত্যার দায়ে পতিত স্বৈরাচারের সহযোগীদের বিচার ও আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত বলে জানিয়েছিল বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে নিয়ে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে অন্তর্বর্তী সরকারকে এমন চাপে ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সে ব্যাপারে সচেতন হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি নির্দেশনা দেন। এছাড়া অপর এক বৈঠক পুঁজিবাজারের কারসাজি বন্ধ করে মার্কেটে আস্থা ফেরাতে বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার সহ 5 দফায় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 2026 সালের শেষের দিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে বাংলাদেশের। এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের এই উত্তরণে সমর্থন রয়েছে বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের। তাই এই অর্জনের লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি। এছাড়া বৈঠকে ওয়ান স্টপ সার্ভিস, জাতীয় শুল্ক নীতি ও লজিস্টিক নীতি বাস্তবায়ন, সাভার ট্যানারি গ্রামে বর্জ্য শোধনাগার কার্যকর, মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট পার্কের পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশ দেন। পরে শেয়ারবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের শেয়ার আছে এমন বিদেশি কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করা, বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণ না নিয়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা এবং শেয়ার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। হচ্ছে যে আপনি জানেন স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে, ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না, বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায়, এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট
এ সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে জানিয়ে শফিকুল আলম বলেন, দুর্নীতিমুক্ত পুঁজিবাজার গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সন্ধান থামায় দেওয়া হয়নি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ও আহতদের স্থায়ী চিকিৎসা, এই 3 দফা দাবিতে আবারও রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যরা। এতে বন্ধ হয়ে গেছে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল। আন্দোলনকারীরা বলছেন, সারা দেশ থেকে আহতরা আসতে শুরু করেছেন। দাবি আদায় না করে হাসপাতালে ফিরবেন না তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারের আশ্বাসে আস্থা রাখতে পারছেন না এসব আন্দোলনকারী। জুলাই মঞ্চের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে তারা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে এর আগে কথা দিয়ে কথা রাখেনি সরকার। আবার কালকে তারা আবার 30 কর্মদিবস চাচ্ছে। তো যেহেতু তারা আগে আমাদেরকে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, এখন আমরা এই বর্তমান যে তাদের প্রতিশ্রুতিটা, এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আন্দোলনে অংশ নিয়ে আহতরা বলেন, সুচিকিৎসার ব্যবস্থা না করায় চোখ নষ্ট হয়ে দৃষ্টিশক্তি হারাতে যাচ্ছেন অনেকে। ড্রপ দিয়েছেন, শুধু ড্রপ দেও, খাওয়ার ঘুমার কোনো কাজ নাই। এমন এক পর্যায়ে গেছে যে আলোটা ফিরাই ছিল, এই আলোটা আবার ড্যামেজ হয়ে গেছে। আহতদের চিকিৎসার জন্য সরকার নানা উদ্যোগ নিলেও ব্যবস্থাপনাগত ত্রুটির কথা তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ফিরে আসতে হয় হতাশা নিয়ে। আমাদের চিকিৎসা ন্যূনতম প্রয়োজন। আমাদের থানা পর্যায়ে সেই চিকিৎসার উপজেলা হসপিটালগুলোতে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নাই। 16 বছরে ফ্যাসিস্ট যা শিখে গেছে, আমরা রক্ত দিচ্ছি, এখন মনে হয় গার্জিয়ানের কথায় যে রক্তটা মনে হয় বিতা যাচ্ছে। বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে যানবাহনের চাপ কম, তবে সড়কটি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। সড়কে চলতে গিয়ে বাধার মুখে পড়েন এই মোটরসাইকেল আরোহী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মানুষের প্রত্যাশা পূরণে নিশ্চুপ থাকায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে দলটির নেতারা বলেন, আর কোনো বিভক্তি নয়, সবাই মিলে দেশকে নতুনভাবে গড়তে হবে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী বলেন, সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়, প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে চলবে বাংলাদেশ। চট্টগ্রাম প্রতিনিধি তামিম মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা আয়োজন করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এ শোভাযাত্রায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত 1.5 দশকে ফ্যাসিবাদী শাসকের দলীয়করণ দুঃশাসনে দেশে চরম অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। তিনি বলেন, এখন রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মধ্যে। ধর্ম যার যার, রাষ্ট্রসভা। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি বলেন, ফ্যাসিবাদের পলায়নের পর মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট ভূমিকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরও অনেকে বলেছে, সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিশ্চুপ। উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। পরে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আজকে আপনারা যারা নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। দায়িত্ব নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
আলাদা আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের উপর গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের বহু নেতাকর্মী। সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকলেও ঝটিকা মিছিল করছে দলটির কর্মীরা। এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। শনিবার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বাতিল করা হয় দলটির সব ধরনের কার্যক্রম। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুলিশ বলছে, সরকারি এই সিদ্ধান্তের পর ঢাকা রেঞ্জে কোনো নিষিদ্ধ সংগঠন আইন অনুযায়ী কার্যক্রম চালাতে পারবে না। ব্রিফিংয়ে রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কঠোর হাতে তাদের দমন করা হবে। সরকারের বিরুদ্ধে যারা কাজকর্ম করে বা জনগণের বিরুদ্ধে কাজকর্ম করে তারাই নিষিদ্ধ। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ডিএমপি কার্যালয়ে আরেক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রমের ব্যাপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের অনেকগুলো সংস্থা আছে, যে সংস্থার মধ্যে সমন্বয় রয়েছে। তার সমন্বয়ের ভিত্তিতে আমরা যখনই যেখান থেকে সংবাদ পাই, সে সংবাদের ভিত্তি থেকে প্রিকশনারি মেজার হিসাবে আমরা সেটার ব্যবস্থাপনা নিয়ে থাকি। তো এই ধরনের তথ্য আসলে আমরা অবশ্যই সেক্ষেত্রে আইনের প্রয়োগ আমরা করব। ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সারা দেশে বইছে তীব্র তাপদাহ। বৈশাখে প্রচণ্ড রোদে পুড়ছে দেশ। অসহ্য গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত সারা দেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের কারণে কাল থেকে কিছুটা কমতে পারে তাপদাহ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। প্রখর রোদে পুড়ছে দেশ। ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। গরম উপেক্ষা করেই তাদের বাইরে বের হতে হচ্ছে। রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নিয়েছে পার্ক, রাস্তার পাশে গাছের ছায়ায়। রোদি গাড়ি চালাইতে যাচ্ছে না, ওটা এত রোদ, তারপরেও তো চালাইতে হবে, খরচের টাকাটা উঠাইতে হবে। আজকে তা ছুটির দিন। গরমের এই যে গামাছি পাউডার লাগাই বাইরে বের হয়েছে। গরমে থাকা যে তাপ, যে রৌদ্রের যে তাপ, এই তাপগুলো আপনার চেহারার উপরে লাগতেছে। তাপটা এত বেশি, মানে কালকে আমার জ্বর এসে গেছে, জ্বর এখনো আছে। আমরা তো পরিবেশের বিষয়ে সচেতন না, তো বৈশ্বিক উষ্ণতার কারণে আমাদের দেশেও টেম্পারেচার বাড়তেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল থেকে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকালকেও তাপমাত্রা কমে যেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে। এরপর 13 তারিখ বা 14 তারিখে গিয়ে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তখন সারা দেশ থেকে তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ আগামীকালকে থেকেই তাপমাত্রা কমার একটা প্রবণতা, যেটা উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু হবে, সেটা অন্যান্য অঞ্চলে 13 বা 14 তারিখে গিয়ে সারা দেশে তাপমাত্রা কমে যেতে পারে। এবং সেই কমার ধারাটা আরও পরবর্তীতে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এখন যে অস্বস্তি অবস্থা আছে, সেই অস্বস্তি অবস্থা থেকে 13 তারিখের পর থেকে আমরা কিছুটা হইলেও স্বস্তি পাবো। এবছর এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় 46% বৃষ্টি কম হয়েছে। সে কারণেই এই দুঃসহ গরম। শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সন্তানদের যুগোপযোগী হিসেবে গড়ে তোলায় স্বীকৃতি হিসেবে 35 নারীকে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড 2023-24 প্রদান করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও এই পুরস্কার দিয়েছে আজাদ প্রোডাক্টস। ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে 25 নারীকে সাধারণ ক্যাটাগরিতে ও বিশেষ ক্যাটাগরিতে 10 জন মায়ের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া মাই ড্যাড ওয়ান্ডারফুল ক্যাটাগরিতে সম্মানিত করা হয় একজন বাবাকে। এ সময় বিশিষ্টজনরা বলেন, সন্তানকে সুশিক্ষিত করার নিপুণ কারিগর একজন মা। সকল প্রতিকূলতা সামলে সন্তানকে প্রতিষ্ঠিত করতে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে মা।
তাই তো শুধু একদিন নয়, প্রতিদিনই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দেখানোর পরামর্শ তাদের। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। মেধা মননের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ প্রতিযোগিতার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। উদ্বোধন হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রধান বক্তা ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দিব না। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে সামনে রেখে তাদের রক্তের শপথ নিয়ে আমরা বাংলাদেশকে লাল সবুজের পতাকাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকব। অনুষ্ঠানে যুক্তিবোধ, বিশ্লেষণধর্মীয় শালীন মত প্রকাশের চর্চা গড়ে তোলার আহ্বান জানান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ শামীম হায়দার পাটোয়ারি ও উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম। আজকের যে তর্ক হবে, যে বিতর্ক হবে, যে যুক্তি আসবে, সেগুলো আগামী দিনে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে থাকবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই রোল অফ মডেল হিসাবে আমরা মনে করি এই দায়িত্ব পালন করবে। ডিবেট এটা তো সমাজে খুবই দরকার, বিশ্ববিদ্যালয়েও দরকার, পরিবারেও দরকার, সব জায়গায় দরকার। তো আমরা তো বলি সবসময় ব্যালট ডেমোক্রেসি, আসলে অমর্ত্য সেন বলছে যে ব্যালট ডেমোক্রেসির থেকেও ডিসকাশন ডেমোক্রেসি বেটার, এবং ব্যালট ডেমোক্রেসিতেও টাইরান গভর্নমেন্ট আসতে পারে সুষ্ঠু ভোটেও। বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। সকালে পূজা অর্চনার মধ্য দিয়ে ভগবান গৌতম বুদ্ধের আরাধনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এছাড়া দিনটিকে কেন্দ্র করে আলপনা, প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজন ছিল বৌদ্ধ বিহারে। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই মন্ত্র উচ্চারণে ভগবান গৌতম বুদ্ধের পূজার্চনা করেন ভক্তরা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। আজকে হলো আমাদের বড় বুদ্ধ পূর্ণিমা, 3 শ্রীতে বিজড়িত। এই দিনে আমরা সবাই সমবেত হই বুদ্ধ পূজার মাধ্যমে। দেশের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে আমরা বসবাস করি। বুদ্ধকে প্রার্থনা করেছি সকালে মঙ্গলের জন্য এবং বন্দনা করেছি। দিনটিকে ঘিরে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধ বিহারে। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর ধর্মরাজ্যিক বৌদ্ধ বিহারে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। এ সময় যুদ্ধ নয়, ভারত শান্তিতে বিশ্বাসী বলে জানান তিনি। And in a world riddled with environmental degradation and social stresses and strains, Lord Buddha's message of introspection, moderation and compassion reminds us of the power of empathy and peaceful coexistence. বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ। আর এই দিনেই তিনি লাভ করেছিলেন বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ। এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আগামী 25 মে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত দেশের সকল পেট্রোল পাম্পে আধা বেলা কর্মবিরতির ডাক দিয়েছে পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ। তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করতে হবে জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ডিলারশিপ ছাড়া তেল বিক্রি বন্ধ সহ ট্যাঙ্কলরি চালকদের লাইসেন্স ইস্যু ও নবায়ন সহজ করতে হবে। দেশের জ্বালানি তেল ব্যবসায়ী এবং ট্যাঙ্কলরি মালিকরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কয়েক বছর যাবৎ আন্দোলন অব্যাহত আছে বলে জানান তারা। বলেন,
যুক্তিসঙ্গত দাবিগুলো আদায় না হয় অনেকটা নিরুপায় হয়ে কর্মবিরতির মতো কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনের উদ্দেশ্যে চলতি মাসে গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশনের জীবন সদস্যরা। কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলতি মাসে ঘোষিত কমিশন বাতিলেরও দাবি জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি একতরফাভাবে আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠন করেছেন, যা গ্রহণযোগ্য নয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বাৎসরিক সাধারণ সভায় ঘোষিত আহ্বায়ক কমিটির পুনর্বহালের দাবি জানান তারা। বলেন, পুনরুজ্জীবিত আহ্বায়ক কমিটি সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে একটি নির্বাচন কমিশন গঠন করবে। দূরের এবং প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ডাকযোগে ভোটের ব্যবস্থা করারও দাবি জানান রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তৈরি পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন কারখানা মালিকরা। এটি হলে পোশাক খাত এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। বিজিএমইএ নির্বাচন নিয়ে রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচন ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় পোশাক ব্যবসায়ীরা বলেন, বিজিএমইএ সাবেক সভাপতি এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে কেউ জেলে অথবা পালিয়ে যাননি। ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে কারাগারে পালিয়েছেন। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের পোশাক খাতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও দাবি করেন তারা। গুডস ইউএসএ ইম্পোর্ট করে সবার জন্য ডিউটি এন্ড ট্যাক্স সমান, ট্যারিফ কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতেছে। ট্রাম্প যদি রিয়েলি মনে করে এটা রিয়েল রেসিপ্রোকেশন, তাহলে আমাদের ট্যারিফ আরো কম হবে। ট্রেড ডিফিসিয়েট 6 বিলিয়ন প্লাস আছে, এটা কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে, মিনিস্ট্রি কাজ করছে। ইতিমধ্যেই একটা তালিকা মন্ত্রণালয় তৈরি করেছেন গভর্নমেন্ট, এবং ট্রাম্পকেও রেশনাল হইতে হবে, তাহলেই আমরা ট্যারিফ কমে আসবে এই আশা করতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সরকারের সাথে সরাসরি শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবারই প্রথম কোনো পূর্ব শর্ত না রেখে স্থানীয় সময় রোববার রাশিয়ায় প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিন থেকে দেওয়া ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ ব্যাপারে ইতোমধ্যে কিয়েভকে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার ইস্তাম্বুলে কিয়েভের প্রতিনিধিদের এই প্রস্তাব দেওয়া হয়। তাতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট চান দুদেশের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ তুরস্কে হোক। এই সংলাপই শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেনকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলেও আশা করেন পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি। রাজধানীর আবুজর গিফারি কলেজের গভর্নিং বডির সভাপতি মামুন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা দিয়েছে 8 সদস্য সহ কলেজের কয়েকজন শিক্ষক। এ নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আবুজর গিফারি কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক পরিষদ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা জানান, কলেজ গভর্নিং বডির সভাপতি মামুন চৌধুরী বিভিন্ন অনিয়মকে প্রশ্রয় এবং অনেকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রশাসনিক কাজে অযাচিত হস্তক্ষেপ, শিক্ষকদের মাঝে গ্রুপিং ও কোন্দল সৃষ্টি সহ স্বৈরাচারের দোসরদের নিয়ে কলেজের বিভিন্ন বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন বলেও অভিযোগ করেন তারা। স্বায়ত্তশাসনের দাবি জানানোই পাহাড়ের সংগঠন ইউপিডিএফ এর সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠন। সেই সাথে ইউপিডিএফ এর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী 15 মের বৈঠক বাতিলের দাবিও জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে স্টুডেন্টস ফর সভারেন্টির নেতারা বলেন, ঐকমত্য কমিশন থেকে ডক্টর ইফতেখার সহ বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীদেরকেও অপসারণ করতে হবে। রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা যে সেদিন প্রোগ্রাম এখানে করেছিল। এবারে খেলার খবর।
দল নির্বাচনে সবসময় পারফরমেন্সই বিবেচ্য নয়, বরং কম্বিনেশন এবং কৌশলগত দিকও বড় ভূমিকা রাখে বলে জানালেন কোচ সালাউদ্দিন। মিরপুরে টাইগারদের অনুশীলন শেষে এমনটা বলেন তিনি। এ সময় মিরাজের প্রসঙ্গ টেনে বলেন, তার না থাকাটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং দলীয় ভারসাম্য রক্ষাতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামী 17 ও 19 মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর যাওয়ার কথা রয়েছে পাকিস্তানে। এই দুই সিরিজকে সামনে রেখেই এখন ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লিটন দাস, তাওহিদ হৃদয়রা। এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করার জন্য এবং সেই সাথে তাদের স্কিলটা ডেভেলপ করার জন্য। পার্টিকুলারলি টি-20তে আমাদের আসলে কিছু সহজ লাগবে, যেগুলো আসলে আমরা হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারি না, প্র্যাকটিসের কারণে সুযোগ পাই না, বা যে ধরনের উইকেট আমরা খেলবো সেই ধরনের উইকেট আসলে কোন ধরনের সহজগুলো অ্যাপ্লাই করা দরকার সেগুলোর উপরে আসলে আমরা এমফাসাইজ দিয়েছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন। রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অধ্যাদেশের গেজেট প্রকাশ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি ও এনসিপি। বিদেশি বিশেষজ্ঞ এনে 3 মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার করার নির্দেশ প্রধান উপদেষ্টার। এলডিসি থেকে উত্তরণ নিশ্চিতে সব সংস্থার সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ। এবং রাজধানী সহ সারা দেশে বইছে তীব্র তাপদাহ, গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।